রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে এই রায়কে ঘিরে আমরা দেখছি যে সকাল থেকেই শহীদ আবু সাইদের আত্মীয় স্বজন পরিবারের লোকজন ছাড়াও এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু শহীদ আবু সাইদের বাড়িতে একরকম বলা যায় যে ভিড় করেছেন। আজকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার যে 5টি অভিযোগের ভিত্তিতে যে রায় হলো, সেই রায়ে আবু সাইদের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আবু সাইদের যারা সহযোদ্ধা তারা কিন্তু মিষ্টি বিতরণ করছেন এবং বলা যায় যে সেই রায় তারা খুশি। এবং একই সাথে এই রায়ে খুশি হবার পাশাপাশি একটি বিষয় তারা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করতে হবে। এবং একই সাথে আমরা তাদের কাছ থেকে শুনেছিলাম তারা যেটা বলছে যে গত কয়েকদিন ধরে এই রায়কে ঘিরে যে নাশকতাজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেটি যেন সরকার শক্ত হাতে সেটি যেন মোকাবিলা করে। আমরা একটু কথা বলবো শহীদ আবু সাইদের বাবার সাথে। আজকে তো শহীদ আবু সাইদ হত্যা সহ 5টি অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনার যে রায় হলো সেটাতে আপনারা খুশি কিনা, আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই। খুশি, কিন্তু ভারত থেকে নিয়ে এসে বাংলার মাটিতে যদি ফাঁসি কার্যকর করতে পারে সেটাই আমি দ্রুত গতিতে দেখতে চাই। এই যে ধরেন আপনার ছেলে এই জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে এবং সেই মামলায় আজকে হলো যে রায় হলো এবং রায়ে ফাঁসি সহ এবং বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড হয়েছে, সেই জায়গায় আপনার দাবিটা হলো যে দ্রুত সময়ের মধ্যে হলো যে এই রায়টা কার্যকর করা এবং একই সাথে কোনো শঙ্কা কিংবা কোনো রয়েছে কিনা সরকারের আন্তরিকতার দিক থেকে? এখন কি মানে বিষয়টা হলো যে আপনার একটু প্রত্যাশাটা জানতে চাই ছোট করে। না, ফাঁসির হুকুম হয়েছে তাতে আমি সন্তুষ্ট হয়েছি, আরো যারা শহীদ হয়েছে তারাও অবশ্য সন্তুষ্ট হবে, কিন্তু দ্রুত গতিতে বাংলার মাটিতে আনে তাদের ফাঁসি কার্যক্রম করা, দ্রুত গতিতে করা দাবি জানাই আমি সরকার। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম শহীদ আবু সাইদের বাবা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই রায় কার্যকর করার একটি দাবি তিনি জানিয়েছেন। আমি একটু শহীদ আবু সাইদের বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। আজকে তো রায় ঘোষণা হলো, আপনারা রায়টি শুনলেন এবং এই জায়গা থেকে আসলে আপনার প্রতিক্রিয়া কিংবা সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন বাস্তবায়নের দিক থেকে? সরকারকে ধন্যবাদ। এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা যে বিরোধী অপরাধ তার রায় আজকে ঘোষণা করা হয়েছে। তো আমরা চাই এই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে দ্রুত সময়ের মধ্যে এই রায় যেন কার্যকর করা হয়। শুধু এই রায় ঘোষণা করলেই হবে না, তাকে বাংলার মাটিতে এনে দ্রুত সময়ে কার্যকর করতে হবে। তাহলে আমি সহ যারা শহীদ ফ্যামিলি আছে তাদের পরিবারের স্বজন হারাইছে তাদের একটু হলেও সান্ত্বনা পাবে যে আমাদের ফ্যামিলির সদস্যরা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের আমরা বিচার এই বাংলার মাটিতেই দেখতে পেয়েছি। আচ্ছা, কোন ধরনের শঙ্কা কিংবা হলো যে নিরাপত্তাহীনতা গত কয়েকদিন ধরে আপনি এক ধরনের নাশকতামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কোনো শঙ্কা আপনাদের রয়েছে কিনা? আসলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন জায়গায় ককটেল সহ, পেট্রোল বোমা সহ, গাড়িতে অগ্নিসংযোগ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত। তারা ইতিপূর্বেই আদালতের রায়ের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ একটা দল আওয়ামী লীগ। তাদের মিছিল মিটিং যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ আইন অনুযায়ী। তাই চাই দেশের রাষ্ট্রীয় যে পুলিশ প্রশাসন আছে তারা যেন তাদেরকে কঠোর হস্তে দমন করে এবং এই শেখ হাসিনার যে খুনির পক্ষে যারাই দাঁড়াইবে তাদেরকেই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম শহীদ আবু সাইদের বড় ভাই যেটি বলছেন যে রায় তারা খুশি, একই সাথে হলো যে এই রায় যেন দ্রুত কার্যকরের উদ্যোগ না হয় এবং একসাথে শেখ হাসিনাকে যেন ভারত থেকে ফিরে আনা হয় সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন। আমরা কথা বলবো শহীদ আবু সাইদের একজন সহযোদ্ধার সাথে। আজকে তো রায় হলো, আপনারা মিষ্টিও বিতরণ করলেন, এখন আসলে প্রত্যাশা প্রতিক্রিয়া কি আপনাদের? আসলে আজকের রায় আমরা সন্তুষ্ট এবং আমরা চাই যে খুব দ্রুত সময়ের মধ্যে হাসিনাকে দেশে নিয়ে এসে এই রায়টা যাতে কার্যকর করা হয় এবং তাকে দেশে আনতে গেলে যদি দেশে এবং বিদেশে যে আইনি সহায়তা যেটা দরকার সেটাও যাতে নেওয়া হয়, নিয়ে হাসিনাকে দেশে নিয়ে এসে এই রায়টা কার্যকর করার আমরা জোর দাবি জানাচ্ছি। কারণ যদি শুধু রায়ের মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ থাকে তাহলে আসলে এই যে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে যারা আহত ফ্যামিলি আছে এবং যারা জুলাই যোদ্ধা আছে তারা আসলে আশাহত
অব্যাহত হয়ে যাবে। যখন রায়টা কার্যকর হয়ে যাবে তখন অদূর ভবিষ্যতে বাংলাদেশে কিন্তু আর কেউ ফেসিবাদী ব্যবস্থা টিকে রাখার জন্য তারা আর ফেসিবাদী ব্যবস্থা কায়েম করবে না। তো এই জন্য আমরা চাই রায়টা খুব দ্রুত কার্যকর করা হোক। আপনারা তো আবু সাইদের সাথে বলা যায় একসাথেই জুলাই আন্দোলনে ছিলেন। আবু সাইদ বলা যায় যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই শহীদ হয়, সেই সময় আপনারা তাদের সাথে ছিলেন। এই আবু সাইদের যে ত্যাগ কিংবা জীবন দিয়েছেন, যে এই যে জুলাই অভ্যুত্থানের যে একজন অগ্রনায়ক, সেই জায়গায় আসলে আজকে কিছুটা স্বস্তির জায়গা মিলল কিনা এই রায়ের মধ্যে দিয়ে? অবশ্যই আমাদের এই রায়ের মধ্যে দিয়ে আসলে আমাদের একটা স্বস্তির জায়গা মিলেছে। কারণ শহীদ আবু সাইদ কিন্তু একবারেই হাতে একটা লাঠি নিয়ে সে পুলিশের সামনে দাঁড়িয়েছিল। একবারে নিরপরাধ একটা ছেলেকে চোখের সামনে গুলি করে হত্যা করা হয় এবং এই আবু সাইদের হত্যার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থানের যে পট পরিবর্তন হয়ে যায় এবং গণ অভ্যুত্থানটা সফল হয়ে যায়। আমাদের তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে এই যত দ্রুত সম্ভব এই বিচারটা করতে হবে এবং এই বিচারের করার মধ্য দিয়েই বাংলাদেশের যে গত দেখা গেছে যে 20 দিনের ব্যবধানে প্রায় আপনার 2000 উপর শহীদ করা হয়েছে এবং 30,000-এর অধিক পঙ্গুত্ব বরণ করেছে যারা আহত হয়েছে। তো তাদের চাওয়াই আসলে ছিল যে যত দ্রুত সম্ভব বিচারটা করা হোক এবং এই বিচারটা যেটা হচ্ছে এটা যাতে দ্রুত কার্যকরও করা হয় এবং এর মাধ্যমে আসলে একটা স্বস্তির নিঃশ্বাস আমরা পাচ্ছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম শহীদ আবু সাইদের একজন সহযোদ্ধার সাথে। তবে সবার কথা একটাই, তারা এই রায়ে খুশি এবং একই সাথে তারা যেটি দাবি করছেন যে যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে এই রায় কার্যকর, এবং একই সাথে তারা যেটি বলছেন যে সেক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং একই সাথে সেক্ষেত্রে যদি আন্তর্জাতিক কোনো আইন কিংবা কোনো দেশের সহায়তা নিতে হয় সেই জায়গা থেকে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে তাকে যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে এই যে রায় দেওয়া হলো আজকে সেটি যেন কার্যকর করা হয়।